বিশ্বকাপ শেষ হয়ে গেল। 2026 বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো 3 দেশের যৌথ আয়োজন। মূলত যুক্তরাষ্ট্রে আসলে বেশিরভাগ ম্যাচ, বড় ম্যাচ, ফাইনাল এই নিউ জার্সি স্টেডিয়ামে, এবং স্পেন দাপুটি ফুটবল দেখিয়ে তারা চ্যাম্পিয়ন হলো। পুরো ফাইনালে যেভাবে স্পেন খেলেছে আসলে ডিজার্ভিং উইন। পাসিং অ্যাকুরেসি, পাসিং ফুটবল, তাদের যেটা যে কৌশল সেটি, এবং একই সঙ্গে তারা অ্যাটাক প্রেসিং ফুটবল এবং পুরো আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করা শুরু থেকেই একের পর এক অবিরাম আক্রমণ করে এক এমিলিয়ানো মার্টিনেজ যদি আর্জেন্টিনা গোলকিপার না থাকতো আর্জেন্টিনা আরো অনেক গোল খেতে পারতো। মার্টিনেজ দেয়াল তারা ভাঙতে পারছিল না, শেষ পর্যন্ত চুপমার করে দিয়েছে অতিরিক্ত সময়ে গিয়ে। 2026 বিশ্বকাপের সেই 2010 বিশ্বকাপের পুনরাবৃত্তি যেন হলো স্পেনের। ফেরান তোরেস অসাধারণ একটা তোরেস গোল করলো আমরা দেখলাম। বুলেট গতি শট ভেঙে চুরমার এমিলিয়ানো মার্টিনেজের দেয়াল, এবং স্পেনিয়ার ফুটবলে স্প্যানিশ রাজত্ব আবার এস্টাবলিশ হলো ফুটবলে। 16 বছর পর চ্যাম্পিয়ন হলো স্পেন। লিওনেল মেসির শেষ গানটা আমরা বোধহয় দেখে ফেললাম। লিওনেল মেসি বোধহয় বিদায় হয়ে গেল এই বিশ্বকাপ থেকে। আমরা চ্যাম্পিয়ন দলের ট্রফি দেওয়া দেখবো, এবং স্পেন ডিজার্ভিং উইন। পুরো বিশ্বকাপ জুড়ে তারা যেভাবে খেলেছে, দাপুটি ফুটবল, অ্যাকুরেসি ফুটবল, অ্যাটাকিং ফুটবল, প্রেসিং ফুটবল, পাসিং ফুটবল, সব মিলে স্পেন তার কাঙ্ক্ষিত শিরোপা জয় বললো, শিরোপা জিতে গেল। লিওনেল মেসির আর্জেন্টিনা জেতা হলো না পরপর দুটি বিশ্বকাপ। আসলে বারবার যেভাবে কামব্যাকের গল্প লিখছিল, ফাইনালের মতো টুর্নামেন্ট ম্যাচে এই একই গল্প লেখা কতটা দুরূহ সেটাই দেখালো স্পেনকে অভিনন্দন, এবং সকল আর্জেন্টিনা সাপোর্টারদের আবার অপেক্ষা 4 বছরের। সবাইকে ধন্যবাদ। নিউ জার্সি স্টেডিয়াম থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে।